নমস্কার দর্শক বন্ধুরা, আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। এর আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন নলটেশ্বরী এবং নন্দিকেশ্বরী সতীপীঠ, আর তারপর আমরা রওনা হয়ে গেছিলাম সিউড়ির উদ্দেশ্যে। একটু আগেই সিউড়ি এসে পৌঁছেছি, আর হোটেলের রুম নিয়ে এখন বেরিয়েছে একটু ঘুরতে। হোটেলে জানতে পারলাম এখানে একটা মেলা চলছে, তাই ভাবলাম মেলাটা দেখে আসি। তো চলুন যাই মেলা দেখতে। এখানে কোনো টিকিট ফিকিট নেই, তো এন্ট্রি ফ্রি আছে। তো যাই দেখি কি আছে মেলায়। বিবেক মেলায় তো দেখছি প্রচুর ভিড়, আর রাস্তা ক্রস করা কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। যাই হোক, আস্তে আস্তে সাবধানে রাস্তা ক্রস করে ঢুকে গিয়ে মেলায়। এই দেখুন কি ভিড়! এ তো দেখছি বিশাল মেলা। এত বড় মেলা আমি এক্সপেক্ট করিনি। এখানে ডোনাট টাইপের কিছু বানাচ্ছে, কিন্তু এর নাম আবার মথুরা কেক। বেশ কোয়ান্টিটিতে বানাচ্ছে, আর দেখতে জিনিসটা বেশ মনে হচ্ছে ভালোই হবে খেতে। কিন্তু যেহেতু মিষ্টি, আমি ট্রাই করতে পারবো না। এখানে রয়েছে বিভিন্ন রকমের আচার, আর অন্যান্য জিনিসের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের বড়ি, পাঁপড় ইত্যাদি। সিউড়ি শহরটা যে এত বড় আমার কোনো আইডিয়া ছিল না। অনেক খাবারের দোকান রয়েছে এখানে, চাইনিজ, মোগলাই, মিষ্টি। তো বেশ ভালোই মেলা জমেছে এখানে। এখানে দেখুন তন্দুরি চাই, এটা একটা নতুন আইটেম। আমি অবশ্য কোনোদিন ট্রাই করিনি, মনে হয় ভালোই হবে। বেশ ইন্টারেস্টিং, কিন্তু বানাতে অনেকক্ষণ লাগছে। এই রয়েছে প্লাস্টিকের খেলনা, এরপরে ছোটো মোটো কার্পেট, পাপোশ, ফুটম্যাট ইত্যাদি। ভালোই কালেকশন রয়েছে, ভালোই লাগছে দেখতে, সবাই এনজয় করছে। খাবারের দোকান প্রচুর রয়েছে, তাছাড়া অনেক অ্যাক্টিভিটিস আছে, নাগরদোলা রয়েছে, বাচ্চাদের গাড়িগুলো রয়েছে। বাহ, খুবই সুন্দর লাগলো এসে। এখানে দেখুন সাজানোর জিনিস অনেক রয়েছে, পেতলের জিনিস, অনেক মূর্তি টুর্তি রয়েছে। পিঠে পুলি, অনেক ধরনের মিষ্টি, সব এখানেই বানানো হচ্ছে চোখের সামনে। পাটিসাপটা, এগুলো কিন্তু বেঙ্গল ছাড়া আর কোথাও দেখা যায় না। এটা ইউনিক টু বেঙ্গল। অন্য অনেক জায়গায় মেলা আমি দেখেছি, কিন্তু এইগুলো বানাতে কোথাও দেখিনি। তো এবারে আমরা হোটেল ফিরে যাব, কারণ সকাল সকাল বেরোতে হবে। আর প্রোগ্রামে একটু চেঞ্জ আছে, সেটা সকালেই বলবো। সকালে টিফিন করার জন্য বেরিয়েছিলাম, এই মন্দিরটা চোখের সামনে পড়ল। অপূর্ব মন্দির, খুবই সুন্দর মন্দির, তাই ভাবলাম একটু দেখে নিই। আনন্দময়ী মার মন্দির, মন্দিরের নাম হচ্ছে আনন্দময়ী মা মৌমাছি। সিউড়ি শহরে বোধহয় এটাই সবচেয়ে বড় মন্দির, আর রিয়েলি খুবই সুন্দর মন্দির। চলুন ভেতরে যাওয়া যাক। আজকে আমাদের বেরোতে অনেকটাই দেরি হয়ে গেল। অ্যাকচুয়ালি আমি আগেও বলেছি আমরা 4 জন রয়েছি, আর সবাই 60-এর ঊর্ধ্বে। তো কারো কিছু প্রবলেম লেগেই থাকে। কি সুন্দর মন্দির, বাহ! এখানে রয়েছেন শিব ঠাকুর, এখানে রয়েছেন কালী মা, আর এখানে রয়েছেন রাধাকৃষ্ণ। এই মন্দিরে কালী পুজো ছাড়া দুর্গাপুজো হয়। বাবা, অনেকটা দেরি হয়ে গেছে, 9:45 বেজে গেছে। এখন আমাদের বেরোনো উচিত। এবারে ফটাফট হোটেলে গিয়ে চেক আউট করে বেরিয়ে যেতে হবে, না হলে অনেকটাই দেরি হয়ে যাবে। তো চলুন বেরোনো যাক, আমরা যাই হোটেলে ফেরত। তো আপনাদেরকে আমি বলেছিলাম যে আমাদের প্রোগ্রামে একটু চেঞ্জ হয়েছে। তো কালকে রাতের সময় ডিসাইড করলাম, যখন এত দূর এসেছি, তাহলে দেওঘর গিয়ে আমরা বৈদ্যনাথ মন্দির দেখে তারপরে যাব বক্রেশ্বর। সিউড়ি থেকে দেওঘর মোটামুটি 3.5 ঘন্টা লাগবে।
तो আমরা অলমোস্ট মাসানজোর ড্যাম পৌঁছে গেছি। इधर में चाय वाय पीना है तो पी सकता है शायद। चलो चलो ऊपर दिखे ওঠো ऊपर दिखे। ওখানে পাহাড় পর্বত আছে দেখি। মাসানজোর এ ভালো চড়াই। হ্যাঁ মেসেঞ্জর এসেছিলাম আসানসোলে, ও ধানবাদের আগের থেকে ঢুকেছিল। ও আচ্ছা উপরে দোকান আছে। ও পুরুলিয়া গেছেন কখনো? পুরুলিয়া পুরুলিয়া না যাইনি। আমরা একটা ছোট্ট করে টি ব্রেক নিয়ে নিলাম। ড্যামটা কিন্তু রিয়েলি বিউটিফুল, বোটিংয়ের ব্যবস্থাও রয়েছে, তো একদিনের জন্য এখানে আসাই যায়। বিউটিফুল প্লেস, চলুন এগোনো যাক। আজকে তো আর দেওঘরে গিয়ে মন্দির দর্শন করা যাবে না, হোটেলের রুম নিয়ে একটু ঘুরে বেড়াবো আর সকালে যাব মন্দির দর্শন করতে। তো এই হচ্ছে দেওঘর, আর এই হচ্ছে গিয়ে দেওঘরের টাওয়ার চক। এখানে একটা ক্লক টাওয়ার রয়েছে, তার জন্য বোধহয় জায়গাটার নাম টাওয়ার চক। তো বেশ বিজি মার্কেট, বিশাল বড় মার্কেট, অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে, এখানে থাকার জন্য ভালো ভালো হোটেল রয়েছে। আপনি যে বাজেটের হোটেল চাইবেন একটু খুঁজলে পেয়ে যাবেন, বা অনলাইনেও বুক করতে পারেন। খাওয়ার জায়গা প্রচুর রয়েছে, তাছাড়া আপনি চাইলে শপিংও করতে পারেন। দুপুরে খাওয়া হয়নি, যার জন্য আমরা ডিনারটা একটু আগেই করে নিয়েছি। এখানে একটা রাজস্থানি হোটেল পেলাম, তো এই রাজস্থানি হোটেলে রাজস্থানি ডিনার করলাম, ভালোই লাগলো, খারাপ লাগেনি। আর জায়গাটা সস্তা, এক্সপেন্সিভ নয়। এই দেখুন, দেখছেন তো, বেশ ভালো মার্কেট রয়েছে। আর অনেকটা কিন্তু বেজে গেছে, এই দেখুন আচার অনেক রকমের। আর এখানে এটা বানাচ্ছে, এটাকে কি তিলুয়া বলে বোধহয়, তিল দিয়ে বানায়, তিল আর গুড় ফুড় বা চিনি কিছু দিয়ে বানায়, মিষ্টি জিনিস। ফলের দোকান প্রচুর রয়েছে, আর এইগুলো চাট ফাটের দোকান অনেক পেয়ে যাবেন। তো আমরা তো ডিনার করে নিয়েছি, কিছু আর খাবো না এখন। এবারে হোটেল যাওয়ার সময় হয়ে গেছে, হোটেল যাব, গিয়ে রেস্ট টেস্ট করে কাল সকালে খুব তাড়াতাড়ি বেরোতে হবে, কারণ মন্দিরে খুব বেশি ভিড় হয়। তো সকালে দেখা হচ্ছে। গুড মর্নিং। আচ্ছা, এবারে আমরা যাচ্ছি বদ্রীনাথ ধাম। আমি কিন্তু সকালে এক চক্কর মেরে গেছি, ভিড় আপনাকে কি বলবো, একটু পরে আপনি দেখতে পারবেন মন্দিরে কি ভিড়। মন্দিরে আসার জন্য কিন্তু রিক্সা টিক্সা নেবেন না যদি এখানে আসেন। আপনাকে রিক্সা বলবে মন্দিরে নিয়ে যাব, কিন্তু এখানে রিক্সা ফিক্সা ঢোকে না। একটুখানি এসে আপনাকে বলবে পয়সা দিয়ে দাও, আর তারপরে আপনাকে হেঁটেই আসতে হবে। তো এখানে কোনো কথা বলা চলবে না, কারণ যা ভিড় দেখছেন, তো আমি ভিড় দেখেই নার্ভাস হয়ে গেছি। তো আপনারা ভিডিওটা দেখুন, আর মন্দির থেকে বেরিয়ে আবার কথা হবে। সকালের দিকে এত ভিড় ছিল, আমরা পালিয়ে গেছি এখান থেকে। আর এখন বিকেলে আবার ফেরত এসছি, এখন দর্শন করব। दक्षिणा निकालो दरबार का। एक साथ होता है मेरे जेब में भी दक्षिणा निकालो
हरे हरे महादेव हरे हरे महादेव বাবা রে বাবা, কি ভয়ঙ্কর ভিড় ছিল। যাই হোক, দর্শন হয়ে গেছে। এবারে বক্রেশ্বর। আমরা কিন্তু এত টায়ার্ড হয়ে গেছিলাম, রাতটা আমাদের ওখানে কাটাতে হয়েছে। আজকে সকালে আবার আমরা রওনা হয়েছি বক্রেশ্বর অভিমুখে। তো আলটিমেটলি আমরা এসে বক্রেশ্বর ধাম পৌঁছে গেছি। 5 টাকার একটা টিকিট কেটে আপনাদেরকে এদিকে ঢুকতে হবে। এখানে ফ্রেশ হওয়ার জন্য লেডিজ এবং জেন্টস বাথরুম রয়েছে আলাদা করে। এখানে ফ্রেশ হয়ে তারপরে আপনি মন্দিরে প্রবেশ করতে পারেন, বা এখানে হট ওয়াটার স্প্রিং রয়েছে। ইন টোটাল 8খানা স্প্রিং রয়েছে, প্রত্যেকটি টেম্পারেচারই আলাদা। তো এই স্প্রিংয়ে স্নান করে আপনি মন্দিরে যেতে পারেন। আর এই গেটটা দিয়ে আপনি বেরোতে পারবেন, ঢুকতে পারবেন না, কারণ টিকিট কাউন্টারটা রয়েছে যেদিকে আমরা ঢুকলাম ওদিকে। আর এদিকে ঢুকে এসে এখানে অনেকগুলো দোকান টোকান পাবেন। তো পুজোর জন্য যদি ফুল বা থালি নিতে চান, এখান থেকে আপনি নিয়ে নিতে পারেন। কলকাতা থেকে ডাইরেক্ট আসলে আপনাদেরকে সিউড়ি চলে আসতে হবে। আপনারা কলকাতা থেকে ট্রেন, বাস সবই পেয়ে যাবেন। কিন্তু অন্য সতীপীঠ থেকে এখানে একটা ডিফারেন্স আমি যেটা দেখতে পারলাম হচ্ছে, এখানে বেশ কিছু লোক রয়েছে, মোটামুটি ভিড়ই রয়েছে। তাও আমরা কিন্তু বেশ দেরি করেই পৌঁছেছি। বাংলার 13 সতীপীঠের এক সতীপীঠ বক্রেশ্বর সতীপীঠ। এখানে মায়ের কপাল আর চোখের বুড়োর মধ্যে জায়গাটা পড়েছিল। এই মন্দিরে ঢোকার এটা আরেকটা এন্ট্রি পয়েন্ট। এখানে ভোগের প্রসাদ দেওয়া হচ্ছে দুপুরের সময়। তো ওটা আগের যেটা দেখেছিলাম ওটাও একটা এন্ট্রি পয়েন্ট। যদি টিকিট কেটে এন্টার করেন তো ওদিক থেকে ঢুকবেন। আর এদিকে আসার আরেকটা রাস্তা আছে, সেটা আপনাদেরকে দেখিয়ে দেব। এতে আপনাকে টিকিট ফিকিট নিতে হবে না, আপনারা ডাইরেক্ট এসে ঢুকে যেতে পারেন এখানে। আর এখানেও কয়েকটা হট ওয়াটার স্প্রিং রয়েছে। এই যে দেখছেন, এগুলো সব গরম জলের কুণ্ড, এক একটা টেম্পারেচার আলাদা আলাদা। তো গাড়ি থেকে নেমে আপনারা যদি সোজা হাঁটেন, আপনারা এই রাস্তাটা পাবেন। এই রাস্তা ধরে আপনারা বাজার একটা আছে, এই বাজারটা ক্রস করে মন্দিরে প্রবেশ করতে পারেন। এখানে অনেক রকমের দোকান টোকান রয়েছে। আপনারা যদি ব্রেকফাস্ট বা লাঞ্চ বা চাটা কিছু খেতে চান, খেতে পারবেন। আর এখানে লোকাল যে অটোরিকশা, টোটো বা বাস, ওইগুলো এখানে দাঁড়ায়। আর ওদিকে রয়েছে
প্রাইভেট কার পার্কিং। তো এই যাত্রায় আমাদের এই 10 সতীপীঠ দর্শন হলো আর দেওঘর হলো। এরপরে আবার কন্টিনিউ করব কোনো দিন, আরও 3টে সতীপীঠ বাকি রইল বাংলার। শেয়ার, সাবস্ক্রাইব আর লাইক করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।